এমন সুন্দর করে সাজানো, পরিপাটি করে গোছানো, এমন বাড়িতে বেড়াতে যেতে কার না ভালো লাগে। এই সুন্দর বাসাটা কার, কোথায় ইনভাইটেশন ছিল, কেন ইনভাইটেশন ছিল, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা তো বেশ অনেক ভালোই আছি। শীত আসলেই ফারসিনের শ্যামা ফুপির বাসায় আমাদের ইনভাইটেশন থাকবে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। শীতের সময় আপু সবাইকে পিঠা খাওয়ার দাওয়াত দিয়েছিলেন। শুধু পিঠা খাওয়াই উদ্দেশ্য ছিল না, পাশাপাশি উদ্দেশ্য ছিল ভাইয়া মানে আপুর হাজবেন্ডের বার্থডে আর একটা ফ্যামিলি গেট টুগেদার। প্রতি বছর শীতে আপু সবাইকে ইনভাইট করে, পিঠা খাওয়ায়, একটা গেট টুগেদার করে। কিন্তু আমরা যখন রংপুর থাকতাম তখন ওভাবে আসলে এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে পারতাম না। আর এই প্রোগ্রামগুলোতে সবাই কিন্তু অনেক আনন্দ করে, শুধু খাওয়া দাওয়াই উদ্দেশ্য না, ফ্যামিলির সবাই মিলে আনন্দ করা এটাই কিন্তু একটা প্রোগ্রামের মেইন উদ্দেশ্য থাকে। সকালবেলা নাস্তা খাওয়া থেকেই দাওয়াতটা শুরু হয়েছিল। সকালের নাস্তায় ছিল চিতই পিঠা, দুধ চিতই, ভাপা পিঠা, মালপোয়া পিঠা, আর পাশাপাশি ছিল চায়ের ব্যবস্থা। চিতই পিঠা খাওয়ার জন্য ছিল অনেক রকমের ভর্তা আর গরুর মাংসের ভুনা। প্রথমে আমি একটা দুধ চিতই পিঠা আর একটা মালপোয়া পিঠা নিয়ে ফারসিনকে খাওয়ানোর চেষ্টা করছিলাম, কারণ ফারসিনকে প্রথমে খাইয়ে দিলে একদম টেনশন ফ্রি হয়ে যাব আর এরপর রিল্যাক্সে নিজেরা খাওয়া দাওয়া করতে পারবো। আমি খুব চা পাগল একজন মানুষ, চা ছাড়া আমার সকালবেলা শুরু হবে আমি ভাবতেই পারি না। তো ওখানে যখন দেখলাম খাঁটি গরুর দুধ দিয়ে চা বানানো হচ্ছে, প্রথমে আমি এক কাপ চা নিয়ে নিলাম। চা খাওয়ার পর পিঠাগুলো ট্রাই করছিলাম। মিষ্টি পিঠাগুলো খাওয়ার পর আমি নিয়েছি চিতই পিঠা, ভর্তা আর গরুর মাংসের ভুনা। গরুর মাংসের ভুনাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। গরুর মাংস আর চিতই পিঠার কম্বিনেশনটা কিন্তু আমার খুবই পছন্দ। ভর্তা দিয়েও আমি চিতই পিঠা খেতে পছন্দ করি, কিন্তু আসলে অনেক বেশি ঝাল ছিল দেখে ওই দিন ভর্তাগুলো খেতে পারিনি। খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে একটু ছবি তুলছিলাম। ফ্যামিলি গেট টুগেদারে গেলে কিন্তু সবাই একসাথে ছবি তোলার যে ব্যাপারটা, এটা কিন্তু আমি খুব এনজয় করি। আড্ডা, গল্প, ছবি তোলা সবকিছু মিলিয়ে আসলে একটা পারফেক্ট গেট টুগেদার হয়। আর আপুর বাসাটা যেহেতু অনেক সুন্দর, যেখানেই ছবি তুলছি সবগুলোই অনেক সুন্দর আসছে। ছবি তোলা শেষে আমরা ফারসিনকে নিয়ে বাসার ছাদে যাচ্ছিলাম। আপুর বাসার ছাদটা কিন্তু অনেক সুন্দর আর এখানে একটা আলাদা গেস্ট রুমও আছে। শীতের সময় যখন বারবিকিউ পার্টিগুলো হয় তখন এই জায়গাটাতেই ওই প্রোগ্রামের আয়োজন করা হয়। কিন্তু এবার যেহেতু দিনের বেলা প্রোগ্রাম আর অনেক বেশি গেস্ট ছিল, সেজন্য প্রোগ্রামটা আয়োজন করা হয়েছিল বাসার আউটডোরে যে জায়গাটা আছে সেখানে। শীতের হালকা মিষ্টি রোদে একসাথে সবাই মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া, ব্যাপারটা কিন্তু খুবই জমে গিয়েছিল। মিয়াম কবে মিয়ামকে ডাকো। পাখি কোথায়? পাখি কয়টা পাখি গুনু তো? পাখি পাখি কোথায়? পাখি কোথায়? পাখি আর কি আছে দেখো তো, গাছ, সূর্য। আপুর এই প্রোগ্রামে শুধু ফ্যামিলি পার্সন না, আপুদের অফিসের লোকরাও ইনভাইটেড ছিল। নিচে আস্তে আস্তে ভিড় বাড়ছিল, সেই জন্য আসলে ফারসিনকে নিয়ে একটু উপরে চলে আসলাম। আপু ছাদে যে লিভিং রুমটা আছে তার পাশেই কিন্তু আরেকটা গেস্ট রুম আছে, যেখানে কেউ চাইলেই রেস্ট নিতে পারবে। যেহেতু অনেক সকালবেলা এসেছি, প্রথমে ভেবেছিলাম একটু রেস্ট নিব, কিন্তু আসলে ফারসিন এত দুষ্টামি করছিল, ওকে মেনটেন করতে গিয়ে রেস্ট নেওয়ার হয়ে ওঠেনি। আপুর ছাদেও দুইটা ফ্লোর, নিচের ফ্লোরটাতে গেস্ট রুম আর তার উপরে অনেক গার্ডেনিং করা। তো ফারসিন বারবারই ওখানে উঠতে চাচ্ছিল, কিন্তু আমি একটু হাইটে ভয় পাই দেখে আমি ফারসিনকে কোনো রকমে বুঝিয়ে রুমে নিয়ে আসলাম। এরপর চলে আসলাম আপুর মেইন বাসায়। সেখানে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম আর কফি খাচ্ছিলাম। পাশেই কিন্তু একটা সুন্দর বারান্দা আছে, ওখানেই বসেছিল ফারসিন আর ওর পাপা। একটু হাঁটাহাঁটি, ঘোরাঘুরি, আড্ডাবাজি সবকিছু মিলিয়ে খুব ভালো সময় কাটাচ্ছিলাম। এর মধ্যেই নিচে খাওয়া দাওয়াটা সার্ভ করে দেওয়া হয়েছে। ডেজার্ট হিসেবে ছিল পেস্ট্রি, ছানার মিষ্টি, রসগোল্লা, আর মেইন ডিশের মধ্যে ছিল অনেক রকমের ভর্তা, ডাল, রুই মাছ, চিংড়ি মাছ দিয়ে লাউ, গরুর মাংস, ভাত, সাথে ছিল কাবাব, রোস্ট, কাচ্চি বিরিয়ানি।
আইটেম যেমন অনেক বেশি, খাবারগুলো মজাও ছিল কিন্তু অনেক বেশি। কিন্তু সকালবেলা চিতই পিঠা খাওয়ার পর থেকে আমার খিদে একদমই চলে গিয়েছিল। তারপরও খাবার দাবার নিয়ে বসলাম, খাওয়ার চেষ্টা করছি। ফারসিন ও দাদা ভাইয়ের সাথে এক কর্নারে বসে মিষ্টি খাচ্ছিল। কোথাও গেলে ফারসিনকে খাওয়ানোর সময় আরো অনেক বেশি ঝামেলা পোহাতে হয়। আর চোখের সামনে কোল্ড ড্রিঙ্কস পেলে তো আর কথাই নেই। ফারসিন আমার কাছে অনেকক্ষণ থেকে বায়না করছিল কোল্ড ড্রিঙ্কসটা খুলে দেওয়ার জন্য, কিন্তু আমি ওর কথা শুনছিলাম না দেখে শেষমেশ ওর পাপার কাছে গিয়েছে। ফারসিনের দাদা ভাই আগেই খাওয়া দাওয়া করেছে, এরপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। সবার সাথে গল্প করতে করতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে টেরই পাইনি। আগেই বলেছিলাম ভাইয়ার বার্থডে ছিল, সেই জন্য হালকা একটু আয়োজনও ছিল প্রোগ্রাম শেষে। প্রথমেই ছেলে যারা ছিল সবাই মিলে কেক কাটলো, এরপর আমরা মেয়েরা সবাই মিলে একসাথে দাঁড়িয়ে ভাইয়ার বার্থডের কেক কাটলাম। এরপর সবাই মিলে কেক খাওয়া হচ্ছিল। আপুদের বাসায় গেলে সবচেয়ে বেশি ভালো লাগে, আপুরা এত বেশি মিশুক যে একদমই বোর ফিল করার কোনো অপশান থাকে না। এমনকি এই গেট টুগেদারগুলোতে গেলে একবারও ফিল হয় না শ্বশুরবাড়ির কোনো প্রোগ্রামে এসেছি। সবাই মিলে এত বেশি এনজয় করা হয়, সময়টা এত ভালো কাটে, কিভাবে যে সময়টা পার হয়ে যায় টের পাওয়াই যায় না। আর সবাই যদি অনেক মজার মানুষ হয় তাহলে তো আর কথাই নেই। ফারসিন ফুল খুবই পছন্দ করে, আর একসাথে যখন ফুলের তোড়া পেয়েছে আরো অনেক বেশি খুশি হয়েছে। সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত আমরা নিচে বসেই সবাই একসাথে আড্ডা দিয়েছি। মাগরিবের আজানের পর আমরা সবাই মিলে আপুর যে মেইন বাসা সেখানে আসলাম। যেহেতু অনেকদিন পর পর একত্রিত হয়, আড্ডা যেন শেষ হতেই চায় না, সেই জন্য দ্বিতীয় দফা আড্ডা দেওয়ার জন্যই আসলে আপুর লিভিং রুমে বসা। ফুয়াদের ফ্যামিলিটা আসলে অনেক বড় আর অনেক বেশি কাজিন হওয়ার কারণে আড্ডা দিতে গেলে জমেও বেশি ভালো। এত সুন্দর একটা আয়না পেয়েছি, ছবি না তুললে কি হয়, সেজন্য আমি দাঁড়িয়ে একটু ছবি আর ভিডিও করছিলাম। যারা গেস্ট ছিলাম তাদের মধ্যে বেশিরভাগেরই চায়ের নেশা অনেক বেশি, তাই আপু আবারও আমাদেরকে চা খাওয়াচ্ছিলেন। সবাই মিলে একসাথে অনেক ভালো একটা দিন কাটালাম। এখন বাসায় ফেরার পালা, কারণ পরদিনই সবার আবার অফিস আছে, সেই জন্য একটু তাড়াহুড়ো করেই বের হওয়া। পুরো সময়টা জুড়ে বড়রা যেমন এনজয় করে, ছোটরাও কিন্তু অনেক এনজয় করে। ফারসিন তো নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছিল, এনজয় করছিল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।